আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চারজন শ্রেষ্ঠ খলিফা খুলাফায়ে রাশিদিন চারজন, এর মধ্যে প্রথম নাম্বার যিনি, উনার নাম হযরত আবু বকর। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ওই সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একজন গোলাম ছিল। কারণ এখন গোলাম তো আর কেনা বেচা হয় না, আগের যুগে গোলাম কেনা বেচা হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার গোলামের সাথে একটা চুক্তি করলেন, গোলাম রে, কারণ গোলামকে কিভাবে স্বাধীন করে দেওয়া যায় এমন চিন্তা চেতনা হযরত আবু বকর সিদ্দিকের মনে ছিল। গোলামটাকে কিভাবে স্বাধীন করে দেওয়া যায়, গোলামের সাথে উনি একটা চুক্তি করলেন, আরে গোলাম, তুমি প্রতিদিন আমাকে এই পরিমাণের অর্থ, এতদিন পরিমাণ তুমি আমাকে যদি দাও তাহলে তুমি স্বাধীন, তুমি মুক্ত হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা গোলাম মেনে নিয়েছে। গোলাম যখন মেনে নিয়েছে, প্রতিদিন অর্থগুলা দিয়ে যাইতেছে। একদিনের এমন একটা ঘটনা ঘটলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কিছু খাবার রাখলো। খাবার যখন ওনার সামনে পেশ করলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা রাখা মাত্রই একটা লুকমা উনি খেয়ে ফেলেছেন। যেই মাত্র উনি একটা লুকমা খাবার খেয়ে ফেলেছেন, এমনি গোলাম ডাক দিয়ে বলে, সিদ্দিক আকবর, আপনি আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করতেন ইনকাম কিভাবে তুমি করলা, কিভাবে তুমি ইনকাম করলা, এটা আমাকে প্রতিদিন আপনি জিজ্ঞাসা করতেন, কিন্তু আজকে আপনি আমাকে কেন জিজ্ঞাসা করলেন না? আমি আপনার কাছ থেকে কারণটা জানতে চাই গো সিদ্দিক আকবর। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আরে গোলাম, তুমি আমাকে প্রতিদিন যে ইনকাম নিয়ে আসতে আমি তোমাকে জিজ্ঞাসা করতাম ঠিক, কিন্তু আজকে আমার খাবারের এমন চাহিদা, আমার পেটে প্রচুর পরিমাণের খিদা থাকার কারণে তুমি আমার সামনে একটা লুকমা যখন তুমি খাবারটা রেখেছো, আর এই খাবার থেকে আমি একটা লুকমা খেতে আমি একটা মুহূর্ত দেরি করি নাই, একটা লুকমা খেয়ে ফেলেছি। আচ্ছা, এখন আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি এই খাবারে ইনকাম কিভাবে আনলা, এখন বলো। আগে গোলাম বলেছিল, সিদ্দিক আকবর জানতে চাই কেন আপনি জিজ্ঞাসা করলেন না। গোলাম তোমার উত্তর পেল, সিদ্দিক আকবরের পেটে প্রচুর পরিমাণে খিদা, মানে পেটের মধ্যে ভুক বেশি। সিদ্দিক আকবর বলেন, বলো তুমি খাবার ইনকাম কিভাবে করে আনলা, আমাকে তুমি বলো। এমনি গোলাম বলে, ওগো সিদ্দিক আকবর, আমি আইয়ামে জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে, বর্বরতার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে আমি মন্ত্রের মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে একজন মানুষকে আমি চিকিৎসা করেছিলাম, আর তারা আমাকে কিছু দিবে বলে ওয়াদা করেছিল, আমি সেই সময় আনি নাই। আজকে আমি বিশেষ জরুরতে যখন এদের বাড়িতে গিয়েছি, যখন আমাকে তারা দেখলো, আর আমি ওদের বাড়িতে যাওয়ার পরে দেখি বিশাল বড় আয়োজন, তারা আমাকে কিছু খাবার দিয়েছে আগের চিকিৎসা বাবদে। আল্লাহর নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর বলেন, আরে গোলাম, তুমি আমাকে ধ্বংস করে দিয়েছো। আরে গোলাম, তুমি আমাকে হারাম ভক্ষণ করে দিয়েছো। হারাম, আমি যে খাবারটা একটা লুকমা খেয়েছি, এটা তো হালাল না, এটা হারাম আমি খেয়েছি। সিদ্দিক আকবর আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে উনি মুখের মধ্যে হাত ঢুকাইয়ে উনি বমি করতে চেষ্টা করতেছেন। সিদ্দিক আকবরের চেহারা লাল হয়ে যাইতেছে, মনে হয় সিদ্দিক আকবরের চেহারা পেটে মনে হয় রক্ত বের হয়ে যাবে, কিন্তু বমি তো ওনার হইতেছে না। উপস্থিত একজন বলেন, সিদ্দিক আকবর, আপনি যদি ভিতরের লুকমা বের করতে চান তাহলে আপনি পানি পান করুন। কি পান করুন? দেখবেন আমরা যদি ভিতর থেকে যদি কোনো কিছু বের করার প্রয়োজন হয়, দেখবেন মাঝে মধ্যে খাবারের যদি সমস্যা হয়, অনেক মানুষ আছে বমি করে আঙ্গুল ঢুকাইয়া, দেখছেন নি? করে না? অনেক সময় তো ইচ্ছা করে বমি করে, যে যদি আমি এটা বের করি তাহলে আমি শান্তি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গেছেন।
কিভাবে আমি এটাকে বের করব, কিভাবে এটাকে বের করব? উপস্থিত একজন বলেন, ওগো সিদ্দিকে আকবর, আপনি পানি পান করুন। যদি আপনি পানি পান করুন তাহলে আশা করা যায় ভিতরের লুকমাটা বের হবে। সিদ্দিকে আকবর এমনি এক পেয়ালা পানি উনি পান করলেন। এক পেয়ালা পানি পান করে যখন আবার আঙ্গুল ঢুকালেন, হাতটা ঢুকায় আঙ্গুল দিলেন, এমনি দেখা যায় ভিতরে গিলে ফেলা লুকমাটা বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত মানুষ বলেছে, ওগো সিদ্দিক আকবর, আপনি একটা লুকমা হারাম আপনার ভিতরে যাওয়ার কারণে আপনি এটাকে বের করার জন্য এত মেহনত করেছেন। আল্লাহ আপনার প্রতি রহম করুন, আল্লাহ আপনার প্রতি দয়া করুন। সিদ্দিক আকবর বলেন, ও মানুষেরা, তোমরা কি জানো না আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওরে মানুষেরা, আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, যদি কোনো মানুষের হারাম ভক্ষণ করার দ্বারা দেহের মধ্যে যদি একটা অংশ গঠিত হয়ে যায়, একটা শরীরের অংশ যদি হারাম ভক্ষণ করার কারণে হয়ে যায়, আল্লাহ পাক ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবে না, তার জন্য জাহান্নাম উপযোগী হবে। সিদ্দিক আকবর বলেন, ও মানুষেরা, তোমরা জেনে রাখো আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, যদি হারাম ভক্ষণ করার মাধ্যমে শরীরের অংশ গঠিত হয় তাহলে এটার জন্য জাহান্নাম উপযোগী। আমার ভয় হয়, আমার ভয় হয় একটা লুকমা খাবারের মাধ্যমে যদি আমি সিদ্দিক আকবরের একটা অংশ গঠিত হয়ে যায়, তাহলে আমার ওই দেহ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। সিদ্দিক আকবর আল্লাহ পাক এদেরকে সার্টিফিকেট দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रोगेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रोगेगा, दुनियाई सदाकत में तेरा नाम रोगेगा, दुनियाई सदाकत में तेरा नाम रोगेगा, फारूक तेरा नाम से इस्लाम रोगेगा, फारूक तेरा नाम से इस्लाम रोगेगा, दुनियाई अदालत में तेरा नाम रोगेगा, उस्मान तेरा नाम से इस्लाम रोगेगा, दुनियाई सखावत में तेरा नाम रोगेगा, हैदर तेरा नाम से इस्लाम रोगेगा, दुनियाई शुजाअत में तेरा नाम रोगेगा, दुनियाई शुजाअत में तेरा नाम रोगेगा। बोलन अल्लाहु अकबर। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক এমন সার্টিফিকেট সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া আল্লাহ বলেন, সাহাবায়ে কেরামের প্রতি আমি আল্লাহ খুশি, সাহাবায়ে কেরামও আমি আল্লাহর প্রতি খুশি। সাহাবায়ে কেরামের ভিতরে এমন ভয়, একটা লুকমা শুধু ভিতরে গেছে, এরপরে এমন অস্থির হয়ে গেছে। আমরা তো অহরহ হরদম, যাকে বলে হরদম, কের হালাল আর কের হারাম কোনো বেদবিচার নাই, চলে, ওপেন চলছে, হালাল হারাম চলছে। ও পৃথিবীর মানুষ, তুমি যাকে হারাম ভক্ষণ করা, তুমি হারাম ভক্ষণ যাদেরকে তুমি করাইলা এত মেহনত করে, আত্মীয় স্বজন দন যে তুমি কামাইয়া সন্তানদেরকে দিলা, বিবি বাচ্চাদেরকে দিলা, তারা তো তোমার কোনো কাজে আসবে না। তোমার জবাব তুমি নিজেই দিতে হবে। এমনকি তুমি হারাম ভক্ষণ করে তোমার শরীরকে, যে শরীরকে তুমি তরতাজা রাখার জন্য হারাম ভক্ষণ করেছিল, সেই শরীর পর্যন্ত আল্লাহর কাছে জবাব দিবে। বিশ্বাস আছে? আরো জোরে বলেন, বিশ্বাস আছে? আল্লাহ কোরআনে বলেন, وتكلمنا
وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন তোমার জবানটাকে আমি আল্লাহ বন্ধ করে দেব, তোমার হাত সেদিন আমি মালিকের সঙ্গে কথা বলবে, পা সেদিন তোমার বিরুদ্ধে পা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমি মালিকের সামনে কথা বলবে, তোমার বিরুদ্ধে বলবে। পা বলবে আল্লাহ হারামের দিকে ওই পা নিয়ে গেছিল, হাত বলবে হারামের দিকে ওই কাজে ব্যবহার করেছিল। ও পৃথিবীর মানুষেরা, তুমি যেই দেহকে হারাম বর্তন করে সবল সতেজ রেখেছিলে, ওই অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। পক্ষে না বিপক্ষে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? আরে তো এবার হিসাব করে আমি হারাম ভক্ষণ করে কাকে আমি সতেজ রাখবো, কার মন আমি জয় করব? আমি যদি আল্লাহর আযাবের মধ্যে পতিত হওয়ার প্রয়োজন হয়, তাহলে আমি হারামের দিকে, গুনার কাজের দিকে যাব না। আজকে তো মনে করেন দেখেন, হারাম গুনার কাজ ওপেন গুনার দিকে ডাকনেওয়ালা বস্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। আল্লাহর রাসূলকে হযরত হুযায়ফাতুল ইয়ামান জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, পৃথিবীর মধ্যে কি কোনো অকল্যাণ, কোনো অমঙ্গল দেখা দিবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ। আরে হুযায়ফাতুল ইয়ামান, পৃথিবীর মধ্যে অকল্যাণ দেখা দিবে। আল্লাহর নবী বলেন, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, ওরে হুযায়ফাতুল ইয়ামান, জাহান্নামের পারে থেকে থেকে ডাকতে থাকবে, মান আজাবাহুম কাযাবুহু ফিহা। আল্লাহর নবী জানায়া দিয়েছেন, যারা এদেরটাকে সাড়া দিবে ওই মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। জাহান্নামে ডাকনেওয়ালা বস্তু সবচেয়ে বেশি। এমনকি আপনি আমার পকেটের মোবাইলটা পর্যন্ত জাহান্নামের দিকে ডাকে, এটা বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয়নি? দেখবেন মোবাইল বের হওয়ার পরে, আগের যুগে যখন মোবাইল ছিল না, আমরা এই বয়সের কথাই কই, মুরব্বী বয়সের কথা বলা লাগতো না, আগে তো মোবাইল ছিলই না। আমরা যখন ছোটবেলায় দেখেছি মোবাইল, আমরা একটা বাজার আছে, ওই বাজারটার নাম হলো বড় বাজার। হুজুর দেখছেন? বাহিরে যখন মানুষেরা ফোন দিত একটা দোকানে, দেখতাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষেরা ওই দোকানে ভিড়, শুধু একটা মোবাইল। টাইম দেওয়া আছে, অমুক দিন আমার বিদেশি মানুষ ফোন দিবে অমুক টাইমে, আত্মীয় স্বজন গিয়া এই জায়গায় জমায়েত হয়ে যায় তো আলাপ করার জন্য। কিন্তু এখন এমন হয়েছে, কম্বলের নিচ থেকেও আলাপ করা যায়নি। শুধু তাই না, কারণ হারামের দিকে মানুষ এমন ভাবে অগ্রগামী। নবীজি জানাইয়া দিয়েছেন, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, ডাকতে থাকবে, মান আজাবাহুম কাযাবুহু ফিহা। নবীজি জানাইয়া দিয়েছেন, সাবধান, যখন তোমরা এদের ডাকে সাড়া দিবা, এদের টার্গেট হলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার। বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীর মানুষেরা তাকায় দেখে, আগের যুগে তখন কিন্তু মোবাইলে একজন আরেকজনের সাথে টাইম নির্ধারণ করে আলাপ করতো সবার সামনে, কিন্তু এখন চলে গোপনে গোপনে। আছে না নাই? এখন এমন ভাবে মোবাইল এই যন্ত্রের মাধ্যমে মানুষগুলো এমন ভাবে নিকৃষ্ট হয়ে গেছে, মোবাইলের মাধ্যমে উপকারের চাইতে অপকার বেশি। কথা বলেন ঠিক কিনা? উপকারের চাইতে অপকার, মানে লাভের চাইতে ক্ষতি বেশি। আপনি আপনার বেলায় যদি আপনার একটা সন্তান লেখাপড়া করে, ওই লেখাপড়া করা সন্তানকে যদি আপনি মোবাইল দেন, দেখবেন মোবাইল দেওয়ার আগে তার রেজাল্ট ছিল ভালো, মোবাইল দেওয়ার পর রেজাল্ট হলো বাদ। আছে না নাই? আপনাদের এলাকাতে নাই মনে হয়, আমরা এলাকাতে আছে। কারণ মোবাইল যখন দিছে তখন ওইটা ছিল, আগে ছিল মনে করেন হাফ বালেক, এখন হলো ফুল বালেক। এই মোবাইল জাহান্নামের দিকে নেই। দেখছেন, এখন দেখা যায় পত্র পত্রিকা খুললে 15 বছর, 16 বছর, 12 বছর, 14 বছর, আল্লাহ, দেখা যায় একজন আরেকজনের হাত ধরে চলে গেছে।
এত কষ্ট করে মা বাবা এদেরকে লালন পালন করে একটা আশায় যে আমার সন্তানটা সুসন্তান হোক, কিন্তু সে এই সুসন্তান থাকতে পারে নাই। এর মধ্যে অবহেলা মা বাবা। বলেন ঠিক কিনা? কেন? এর কারণ হলো ওহির জ্ঞান মানুষের ভিতরে না থাকার কারণে আজকে মানুষ অন্ধকারে ভরপুর হয়ে গেছে। ওহির জ্ঞান যদি কোন মানুষের ভিতরে না থাকে, তখন দেখবেন জিনা ব্যভিচারে দেশে ভরে গেছে। শুধু তাই নয়, জিনা ব্যভিচার বেড়ে বেড়ে জাত সন্তানে দেশটা ভরে যাবে। বিশ্বাস হয় কি হয় না? কিছুদিন আগে ময়মনসিংহে একটা ছোট্ট সন্তানকে কুকুর কামড় দিয়ে নিয়ে যাইতেছে। আপনার দেখছেন না? নেটে দেখছেন না? এই সন্তানটা কি কুকুরের বাচ্চা না মানুষের বাচ্চা? কথা বলে আপনাকে ভয় পান? আর এখান থেকে আমি বোঝানোর জন্য, এই বাচ্চাটা কার? মানুষের বাচ্চা, কিন্তু ফেলে দিল কেন? এখন যদি তাকে যদি আদর মায়া মমতা যদি নিয়া করে, তখন মানুষেরা বলবে, হ্যাঁ তোমার কোন দিন বিয়া হইল, আবার বাচ্চাও? আমরা তো তোমার বিয়া যে হয়েছে এটা তো আমরা জানি না, বাচ্চা কোথার থেকে? ওই তার ওই শরমের কারণে এত কষ্ট করে 10টা মাস কষ্ট করে ওই বাচ্চাটাকে লালন পালন পেটের ভিতরে করেছে, কিন্তু তার নিজের ইজ্জত, তার প্রেস্টিজ বজায় রাখার কারণে দুইজন যদি একজন আর একজনকে তো পরিচয় হয়ে যাবে। বাচ্চা যদি জীবিত থাকে তাহলে তো বলবে আমার বাবা অমুক, আমার মা অমুক। এমন পরিচয় যদি সেও কিন্তু এমন চালাক, চতুর চালাক। আমরা দেশের মানুষ তো এখন আর কি মনে করেন চালাক মানে চতুর চালাক। এক লোকে একটা ছোট্ট একটা ঘটনা, আল্লামা আনসারী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বলছেন, খুব মজার একটা ঘটনা। উনি বলছেন যে একজন বাথরুমের ভিতরে লিখেছে যে তার একটা গল্প, যে হে কুমার, বাথরুমের দেওয়ালে, ভিতরে বাথরুমের দেওয়ালে, হে কুমার তুমি বিয়েতে রাজি হও না কেন? হে কুমার মানে কুমার কারে কেউ বুঝে? পাতিজা মানে তারে না, কুমার মানে যে বিবাহ করে নাই, পুরুষ। পুরুষ, হে কুমার তুমি বিয়েতে রাজি হও না কেন? আরেক বাটফারে লিখে এসে দিছে, সস্তায় যেখানে গাই পাওয়া যায় দুধ খাওয়ার জন্য, সস্তায় যেখানে দুধ পাওয়া যায় এই জায়গায় গাভী আমি যদি লালন করি কোনো লাভ হবে না। কত বড় বাটফার! সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গাই বলে কে? এই গাভীর কি বরণ পোষণ, এই ঘাস দেন, এই বন দেন, খের দেন, এই কত তোমার লেদা পড়ছে না, এগুলা তোমার কত কষ্ট, এগুলা কে নিবে? মহাবাতে সস্তায় যেখানে দুধ মিলে গাই বানাতে কোনো প্রয়োজন নাই। কেন নাই? আজকে দেখেন জিনা ব্যভিচারে ভরে গেছে। কেন? ওহির জ্ঞান মানুষের ভিতরে নাই, আল্লাহর মানুষের ভিতরে না থাকার কারণে জিনা ব্যভিচার এমন ভাবে বেড়ে গেছে, এমন ভাবে তোমার যুবক যুবতীর রিলেশন হয়ে গেছে। কেন? আল্লাহ বিধি তাদের ভিতরে নাই, ওহির জ্ঞান তাদের ভিতরে না থাকার কারণে আজকে যুবক যুবতী পার্কে গিয়ে ঘুরায়, মা বাবাও জানে না কোথায় আমার সন্তানেরা যাইতেছে। ও পৃথিবীর মানুষেরা, এমন যদি পর্দা যদি এই দেশের মধ্যে মহিলারা পর্দার প্রতি যদি তার সন্তানকে যদি না চালায়, পুরুষেরাও এই মা বোনদেরকে বলতে হবে, ও মা বোনেরা পর্দা বসিদায় চলেন। পর্দায় যদি একটা মানুষ থাকে তাহলে তার কেমন লাভ শুনেন। আপনারা কলা চিনেননি? কলা চিনেন তো? একজন ব্যবসায়ী এসে কলা বেচে, কলা প্রতিদিন যখন কাস্টমারে দিত, কলা তার কাজ লেগে কলা যখন একজন মানুষে কিনবে কলাটারে সুলাই দেওয়া লাগে। এখন প্রতিদিন কাস্টমারে তার ঝাম, তো কলা যদি আপনি কাস্টমারই কেন আপনার উপস্থিত, তখন একজনে যদি বলতেছে ভাই আমার দিন, আরেকজনে বলতেছে ভাই আমার দিন, সুলাই দেওয়া লাগবে। এমনি তো আর হাতে হাতে দিতেছে না, কলাটা সুলাইয়া ভালো করে এরপরে দেওয়া লাগে। এখন তার বিবির সাথে পরামর্শ করছে, বিবি সাহেব কাস্টমারে যেইভাবে আমাকে ভোগান্তি দেয়, কারণ আমার কাস্টমার যেই পরিমাণে এই আকারে তো আমি বেচতে পারি না, সময় আমার অনেক যায়, অল্প সময়ে বেশি বিক্রি কিভাবে করা যায়
এখন আমরা পরামর্শ করি, বিবি বলে সাহেব তাহলে এতদিন তো আপনি বাজারে সুলাইয়া কাস্টমারের সামনে কলাটাকে দিতেন, এখন আজকে যা আছে কলা সব সুলাইয়া দিয়া দিন। আচ্ছা যদি আপনাদের এই যে কি বাড়া আপনাদের বাজার যে বাসতল বাজারে যদি দোকান নিয়ে বসছে, কলাগুলা বাড়ির থেকে আগে সোলাইয়া একেবারে রেডি, কাস্টমার শুধু আসবে, আসতে দেরি নিতে দেরি নাই, কাস্টমার যখন দেখছে সুবহানাল্লাহ আজকের কলা তো দেখা যায় ভিন্ন, কলার উপরে আপনাদের বাসতল বাজারে সিএনজি যায়, বাস যায়, ট্রাক যায়, এগুলা মনে করেন ধুলাবালু তো উড়ায় না, এসি লাগাল আছে যাবে তো ধুলাবালি যাবে তো, ধুলাবালি যখন যাইতেছে আস্তে 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 সময় যখন যায় ধুলাবালু পরে এক সময় এটার উপরে দেখবেন বাথরুমের ভিতরে একটা মাছির মধ্যে একটা বড় আছে যেটাকে বলে দাস, আপনারা কি বলেন দাস, দেখবেন এটাই তোমার উপরে বন বন করতেছে, এই আওয়াজ যখন দেয় কাস্টমার করে সুবহানাল্লাহ ইবেরা যে নষ্ট, এগুলো কি আনছেন, এগুলো সব নষ্ট, এই পচা কলা আপনি নিয়ে বাজারে বসছেন, যান এগুলো এগুলো নিয়ে যান। এখন দেখে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা যখন হয়ে গেছে এখন কি করবে, যে জায়গায় তোমার বাজারে আবার আইন আছে দেখবেন পৌরসভায় সব জায়গায় কিন্তু ময়লা ফালানো যায় না, নির্ধারিত জায়গায় সারা তো ফালানো যাবে না। এখন ওই লোকটা কাঁধে নিয়ে তার কলাটার যখন নিয়ে ঘুরতেছে ফালাইবে, তখন মানুষেরা বলতেছে আপনি কই ফালাবেন, এই পচা কলা নিয়ে কি করবেন। এখন এই লোকে বুদ্ধি করছে, এখন তো আমার কলাটা আমি যেইখানে আমি ফেলতে যাই মানুষেরা আমাকে বাধা দেয়, এখন আমি একটা বুদ্ধি করতে হবে, এই কলা তো ভালানিও যাইতো না, এই কলাটা আমি মানুষকে দেওয়ার সিস্টেম করি। তখন ওই লোকটাই বলে কে আসলে আমার কলার খরিদ্দার, কলার পিছনে আছে 1 টাকা পুরস্কার। দেখবেন একদম ওই যে বকাটে ছেলে আছে, কোনো কাম কাজ নাই বাড়িতে, তো অফশোর কোম্পানির সদস্য, বাড়িতে কাম কাজ নাই, বাপের হোটেলে ওঠাল আছে খাইতেছে, আর যত নষ্টামি কাজ আছে সব তারা করে। এমন 4-5টা যখন তোমার এই দেখবেন ব্রিজের উপরে বৈশা বৈশা, কোনো কাজ নাই, ব্রিজের উপরে দেখছেন না আপনাদের এখানে আসেনি, আমাদের সিলেটে আছে একটা ব্রিজের নাম, এটা আমরা ব্রিজের নাম দিয়েছি সেলফি ব্রিজ। মসজিদে যাওয়ার আগে, শেখঘাট মসজিদে যাওয়ার আগে এই ব্রিজটা, এটার নাম আমরা দিচ্ছি সেলফি ব্রিজ। এখানে দেখা যায় কবুতর যেইভাবে জুড়ায় জুড়ায় চলে, তারাও জুড়ায় জুড়ায় চলে। এই দোকানদার যখন এই সিস্টেম করছে যে আমার কলাটা কে কিনবে, তখন ওই যে বকারের ছেলেগুলো আছে বলতেছে দোস্ত কলা তো খাওয়ার কোনো ইচ্ছাই নাই, কিন্তু এই লোকে যখন বলতেছে কলা যদি একটা কিনি, একটা কলার সাথে 1 টাকা পুরস্কার আছে, আমরা 4 জন আছি, 1 হালি লইলাই না, আমরা 2 হালি লইলাই, কলার দরকার নাই, টাকা তো পাইলাম। তাহলে আচ্ছা বলেন ওই মানুষটা যে কলা নিছে কিসের লোভে? আমার কথাগুলো গুণ করতেছে খুব মনোযোগ সহকারে, শিক্ষণীয় খুব, এটি কোনো আপনি মজার জন্য বলতেছি না, শিক্ষণীয় বিষয়। ওই লোকটা তোমার কলা নিয়েছে টাকার লোভে, কলা খাওয়ানো না। একদল বাবা আছেন তাদের সন্তানদেরকে তার এত কষ্ট করে তার মেয়ের সন্তানটাকে এত বড় করেছে, সেও কিন্তু যখন বিবাহ শাদীর জন্য যায় কিন্তু অনেক জায়গায় আবেদন করে মঞ্জুর হয় না, তাও আর এক কারণ, এই কারণের কারণে সেও কিন্তু ভালো জায়গায় যেতে পারে না। এখন কি করবে, সেও ভিতরে ভিতরে গান গায়, কইতাম না গান, কে আসরে আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে হুন্ডা পুরস্কার, কে আসরে আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে টেলিভিশন পুরস্কার। এখন ওই যে একদল মানুষ আছে যারা করে বিয়া তো করার ইচ্ছা নাই, কিন্তু উনি যখন হুন্ডা দিবেন, আচ্ছা না আমি বিয়াটা করিলাই, তাহলে বলেন তো সে বিবাহ করছে কোন লোভে? তার কাছে হুন্ডার দাম আছে, তার বউয়ের কোনো দাম নাই। যেইভাবে তোমার কলা কিনতে বকাটের মানুষেরা কলার কোনো দাম নাই, টাকার লোভে কলা পচা কলা নিয়েছে, ঠিক তেমনি ভাবে একজন বেহায়া বেপরদা নারীকে বিবাহ করে তার হুন্ডা এবং
জিনিস পুরস্কারের জন্য, সে কিন্তু বউ যে এত মহব্বতের জিনিস, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন মহিলারা কিন্তু দামি, মহিলারা মহব্বতের। ও স্বামী, তোমার জন্য কর্তব্য হলো তোমার ওয়াইফকে তুমি মহব্বত করা। ও স্ত্রী, তোমার জন্য তোমার স্বামীকে মেনে চলা আল্লাহ পাক হুকুম দিয়েছেন, রাসূলও তোমাদেরকে বলেছেন। কিন্তু আজকে মানুষেরা এমন নিচু পর্যায়ে যাওয়ার কারণ, মানুষের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে গেছে, মানুষ জিনা ব্যভিচারের মধ্যে ওপেন লিপ্ত হয়ে যাইতেছে। ও মানুষেরা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় যদি আপনি আমার ভিতরে থাকে, গুনার দিকে যেতে পারবো না। আমি বলেছিলাম 3টা সবক আল্লাহ পাক দিয়েছেন। 1 নম্বর সবক আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানওয়ালারা, 2 নম্বর সবক আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, আমি আল্লাহর নৈকট্য হাসিল করবা। কি হাসিল করবা? জোরে বলে, কার হাসিল করবে? আল্লাহ। আল্লাহর নৈকট্য হাসিল করা। মুফাসসিরিনে কেরাম ওয়াসিলার ব্যাখ্যায় লিখেছেন, ও পৃথিবীর ঈমানওয়ালারা, এমন আমল করবে যেই আমলে আল্লাহকে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এমন আমল পৃথিবীর মধ্যে কি? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু আমালি আফযাল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটি? আপনি আমাদেরকে বলিয়া দিন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও ইবনে মাসউদ, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো as-salatu li waqtiha। আল্লাহর নবী জানাইয়া দিলেন, ও ইবনে মাসউদ, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ওয়াক্ত মতো কি আদায় করা? নামাজ যদি আমি আদায় করি, তাহলে আপনি আমার কেমন লাভ হবে? অল্পতেই শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিয়েছেন, কারণ তুমি যদি নামাজ আদায় করো, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল। আমরা ঈমান আনলাম, এখন ঈমানের আলোচনা আল্লাহ পাক যত জায়গায় করেছেন, আমলের আলোচনা আল্লাহর সাথে রেখে দিয়েছেন। শুধু ঈমান আনলেই হবে না, আমল করতে হবে। ঈমানকে যদি তুমি তরতাজা রাখতে চাও, আমল বেশি বেশি করার প্রয়োজন। এই জন্য নবীজি বলেন, আমাদের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো উত্তমত নামাজ আদায় করা। এই নামাজটা যদি তুমি আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে তোমাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহর নবী সরকারে দু আলম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, আরাইতুম লাউ আন্না দাখরান বিবাবি আহাদিকুম, ও মাসাবিয়া, আরাইতুম লাউ বলো, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নহর নালা জারি থাকে, একটা নহর নালা, আমরা তো নহরটা চিনবো না, কারণ এখন তো আর নহর নাই। মনে করেন পুকুর, পুকুর তো চিনেন না? চিনেন। আল্লাহর নবী বলেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও সাহাবায়ে কেরাম বলো, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নহর নালা থাকে, ইয়াগতাসিলু মিনহু, ওই মানুষটা যদি ওই নহরে গোসল করে, কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আল্লাহর নবী বলেন যদি দৈনিক 5 বার গোসল করে, ওই মানুষটার বাড়ির সামনে একটা নহর নালা আছে, আর ওই নহরে দৈনিক 5 বার সে গোসল করে, আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম বলো, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, ও আমার সাহাবায়ে কেরাম বলো, যদি একটা মানুষ দৈনিক 5 বার নহরের মধ্যে গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সুবহানাল্লাহ। আপনারা যেভাবে না বলছে, সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যেই মানুষটা দৈনিক 5 বার গোসল করেছে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আপনি আমিও দৈনিক 1 বার গোসল করি, 1 বার গোসলের মাধ্যমে আমাদের শরীর পরিষ্কার হয় কি হয় না?
যদি দৈনিক 5 বার গোসল করি, কারণ আমরা এমনি যত দামি সাবান দিয়ে গোসল করি, একবারে শরীর একেবারে ক্লিয়ার। 5 বার যদি গোসল করি, একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই ওই লোকটা দৈনিক 5 বার গোসল করে, আচ্ছা বলেন তো তার শরীরে কোনো ময়লা পাবনি? এই মানুষটা বলবে না বা, একবার গোসলের মাধ্যমে সব আমরা ক্লিয়ার হয়। 5 বার গোসল করছে, তার শরীরে ময়লা থাকবে কিভাবে বলেন? এ তো কোনো যুক্তিতেই ধরে না। 5 বার গোসল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস। আল্লাহর নবী জানায়া দিয়েছেন সাহাবীরা রে আমার, দৈনিক 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত তেমন। বলেন সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। আল্লাহর নবী জানায়া দিয়েছেন সাহাবীরা আমার, দৈনিক 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত তেমন। যদি ওই মানুষেরা খুশুর সাথে একনিষ্ঠার সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নামাজ আদায় করতে পারে, ওই নামাজকে জরিয়া করে আল্লাহ পাক তার গুনাহগুলো মোচন করে দিবে। নবী জন্য হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর মানুষেরা শুনিয়া রাখো, পৃথিবী থেকে একদিন যেতে হবে। বিশ্বাস আছে না নাই? আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দিয়েছেন, উম্মতেরা রে, তোমরা যদি নামাজকে হেফাজত করতে পারো, কাকে হেফাজত করবে? আরো জোরে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তুমি যদি নামাজকে হেফাজত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, হাফিজু আলাস সালাওয়াত, তুমি সকল নামাজের প্রতি যত্নবান হও। সকল নামাজের প্রতি যত্নবান। তুমি যদি দুনিয়ার সবটা জিনিস ঠিকঠাক আছে কি আছে না, এটা যদি তুমি ফলো করতে পারো, এমন চিন্তা যদি তোমার মস্তিষ্কে থাকে, তুমি তোমার নামাজটা ঠিক মতো হলো কি হলো না, আমি নামাজ যে পড়তেছি, আমি এত বছর ধরে নামাজ পড়ি, দেখবেন অনেক মুসল্লি আছে নামাজ কিন্তু পড়ে হয়, কিন্তু নামাজ যদি ওনাকে জিজ্ঞাসা করেন আপনি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন, তখন দেখবেন দুই একটু সুপার ফ্লু দিয়া যেভাবে জোড়া লাগে গোটা না। এরপরে যখন কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছে না নাই? আমি ব্যঙ্গ করে বলতেছি না, মাফ করো। এমন আছে সূরাতুল ফাতিহা যদি না হয় নামাজ শুদ্ধ হবে? জিজ্ঞান তো আপনাদের ইমাম সাহেব হুজুরে, নামাজ হবে? হবে না। অনেক মুসল্লি আছে দেখবেন ফলো করে, যে হুজুররা নামাজ পড়তেছে, দেখি একটু কোনো ভুল আমরা পাই নাই। আরে মিয়া, আপনি যে এইভাবে মুসল্লি হইয়া ইমামকে দুল করতেছেন, ইমামকে খেয়াল করতেছেন, ইমামের কোনো গন্ডগোল হইতেছি কই কিনা, ইমামা কিন্তু আপনাকে ফলো করতেছে। মুসল্লি, তুমি কয় নাম্বারের মুসল্লি? তুমি যে সূরাতুল ফাতিহা জিজ্ঞাসা করলে তোমার যে ভাদাঙ্গামা আরম্ভ হয়ে যায়, ইমাম সাহেব ভালো করে জানে। কিন্তু তোমার উচিত হলো, ও পৃথিবীর মানুষেরা, নামাজ শুধু পড়লেই হবে না। রসুলের সামনে সাহাবী একজন নামাজ পড়ছেন, রসুল বলেন তোমার নামাজ হয় নাই, আবার তুমি পড়ে আসো, আবার পড়ছে, রসুল বলেন হয় নাই, আবার পড়ে আসো, আবার গেছেন, আবার পড়ে আইছেন, রসুল 3 বারের সময় রসুল বলেন, আমি যেইভাবে করি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রসুল তোমাকে দেখাই, আমি যেইভাবে পড়ি ওইভাবে নামাজ পড়বা। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নেকির কারণে তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ মোচন করে দেই। সুবহানাল্লাহ।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকারে দু আলম বলেন, পৃথিবীর উম্মতেরা রে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান। তুমি যদি পৃথিবীর মানুষ, তুমি পৃথিবীর জমিনে যদি তুমি নামাজকে হেফাজত করতে পারো, পরকালে এই নামাজটা তোমার আলো হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া বুরহানান, ওয়া বুরহানান, তোমার ঈমান ইসলামের দলিল হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, তোমার মুক্তির পথ হবে। বলেন সুবহানাল্লাহ। আমান লাম ইউহাফিজ লাম ইয়াকুন লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। নবী বলেন, যদি তুমি নামাজকে হেফাজত না করে যাও, তাহলে ওই নামাজ তোমার জন্য আলো হবে না, তোমার জন্য ঈমান ইসলামের দলিল হবে না, মুক্তির কোনো উপায় হবে না।